হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 10-এর 16 নম্বর চ্যাপ্টার লম্বা বৃত্তাকার শঙ্কু নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে একটা ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে দেখি 16-এর 1 থেকে 3 নম্বর অঙ্ক সমাধান করেছি। আজকের পর্বে আমরা 4 নম্বর অঙ্ক থেকে শুরু করব। দেওয়া আছে কি, যে কোনো শঙ্কুর উচ্চতা এবং তির্যক উচ্চতা যথাক্রমে 6 সেমি এবং 10 সেমি হলে শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করি। তো আমরা প্রথমে একটা শঙ্কু আঁকাচ্ছি। কি দেওয়া আছে, যে শঙ্কুটির উচ্চতা হচ্ছে 6 সেমি এবং তির্যক উচ্চতা হচ্ছে 10 সেমি। ব্যাসার্ধ দেওয়া নেই। শঙ্কুটির আমাদের সমগ্র তল এবং আয়তন নির্ণয় করতে বলেছে। তো শুরু করছি। দেখো, শঙ্কুটির উচ্চতা h সমান 6 সেমি, তির্যক উচ্চতা সমান তির্যক উচ্চতা আমরা কী দিয়ে ডিনোট করি? এল দ্বারা। এল সমান 10 সেমি। ধরি ভূমির ব্যাসার্ধ সমান আর সেমি। ঠিক আছে, এবার আমরা কি জানি, যেহেতু এটা হচ্ছে সমকোণ, এটা হচ্ছে আমাদের এইচ, এটা হচ্ছে এল, এটা হচ্ছে আর, তাহলে কী হবে বলো দেখি? এইচ স্কোয়ার আমরা জানি, লিখে দিই, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান এল স্কোয়ার। এখান থেকে আমাদের বার করতে হবে কি, আর এর মান। আর স্কোয়ার সমান এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। এল কত? এল 10, 10-এর স্কোয়ার, আর এইচটা হচ্ছে আমাদের 6। 10 10-এ 100, 6 6 36। তাহলে আর স্কোয়ার কত হলো বলো দেখি? আর স্কোয়ার সমান এখানে হবে 64। তাহলে আর সমান √64, 8 8 64, তাহলে 8 সেমি। 8টা হয়ে গেল আমাদের 8 সেমি। এবার বার করছি আমরা শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল। অতএব শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান আগে ভূমির ক্ষেত্রফল নিই। ভূমির ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার, আর পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে আমাদের পাই আর এল বর্গ সেমি। এখান থেকে আমরা কি কমন নিচ্ছি? পাই আর থাকছে কত? আর প্লাস এল ব্র্যাকেটে বর্গ সেমি। পাইয়ের মান কত? 22-এর 7। আর কত? আর বার হলো আমাদের এখন 8। তাহলে 8 প্লাস এল হচ্ছে 10 সমান 22/7 ইন্টু 8 ইন্টু 18 বর্গ সেমি। এবার আমরা কি করছি? গুণ করছি। এটা 18 আর 8 গুণ করলে কত বলো দেখি? 8 8 64, 4 হাতে 6, 8 কে 8, 9 10 11 12 13 14, 144। এটাকে গুণ করতে হবে কত দিয়ে? 22 দিয়ে। 22 দিয়ে গুণ করলে কত হবে? 4 দুগুণে 8, 4 দুগুণে 8 2 ইন্টু 1 কী হবে? 8 16 হাতে 1 31, 3168 সমান কত হচ্ছে? এটা 3168 ডিভাইডেড বাই 7 বর্গ সেমি। ঠিক আছে, এবার আমরা কী করছি? এটাকে ভাগ করছি। এটাকে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, দেখো 7 4 28 থাকলো কত? 3।
36, 7 5 35, 1 8 18, 7 2 14, থাকছে কত 2, তাহলে কত হবে বলো দেখি? 452 সমান সমান 452 পূর্ণ উপরে হচ্ছে আমাদের 2 এবং নিচে 7 বর্গ সেমি। তাহলে এটা হলো আমাদের শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল। এবার বার করতে বলেছে কি যে শঙ্কুটির আয়তন। তো আমরা করছি আয়তন। অতএব শঙ্কুটির আয়তন সমান সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি। তাই 1/3 পাই কত 22/7 আর কত আর বার হলো আমাদের 8 8 স্কোয়ার ইন্টু এইচ। এইচ কত? এইচ হচ্ছে 6 সেমি। তাহলে ঘন সেমি। ঠিক আছে, এবার আমরা কী করছি দেখো 8 স্কোয়ার আছে, তাহলে 8টা 2 হবে, তাই না? তাহলে 1/3 ইন্টু 22 উপরে ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 6, নিচে হচ্ছে আমাদের কত 7, তাই না? এবার দেখো 3 দিয়ে কাটাকাটি যাবে, 3 2 6, আর কাটাকাটি যাবে না। এবার আমরা করছি কি 8 8 64, 64 2 কত 64 2 4 2 8, 8 2 16, 128 ইন্টু 22 আছে, তাই না? তো ইন্টু 22 করছি, 128 ইন্টু 22 কত হবে? 8 2 16, 6 হাতে 1, 2 2 4 1 5, 2 1 ঘর কাটা, 2 5 6 কত হচ্ছে 6 11 হাতে 1, 5 2 7 8 1 2 2 8 1 6 সমান সমান হচ্ছে 2 8 1 6 ডিভাইডেড বাই কত 7। এটাকে আমরা কি করছি 7 দিয়ে ভাগ করব। 2816 কে আমরা যদি 7 দিয়ে ভাগ করি, 7 4 28, একটা শূন্য নিব, তারপরে আমাদের 16 নামবে, 7 2 14 2, তাহলে 400 2 পূর্ণ 2/7 ঘন সেমি। তাহলে আমরা সমগ্র তলের ক্ষেত্রফলও পেয়ে গেলাম এটা এবং আয়তন পেয়ে গেলাম এটা। ঠিক আছে, এবার করছি আমরা 5 নাম্বারটা। কী দেওয়া আছে যে কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেমি এবং উচ্চতা 12 সেমি হলে শঙ্কুটির তির্যক উচ্চতা হিসাব করে লিখি। আমাদের আয়তন দেওয়া আছে 100 পাই ঘন সেমি, আর কি দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে। ঠিক আছে, আমাদের বার করতে হবে কি, ছবি আঁকাচ্ছে আগে, আমাদের বার করতে হবে শঙ্কুটির তির্যক উচ্চতা। এটাকে আমরা এল ধরলাম, আর এটা এইচ কত 12 সেমি, আর এটা আমরা জানি না, এটা আর ধরবো। ঠিক আছে, তো করছি, ধরো অ্যান্সার শঙ্কুটির আয়তন সমান সমান 100 পাই ঘন সেমি। ঠিক আছে, উচ্চতা কত দেওয়া আছে, উচ্চতা এইচ সমান সমান 12 সেমি। ধরি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ
সমান সমান আর সেমি এবং তির্যক উচ্চতা সমান সমান এল সেমি। ঠিক আছে, এইবার বলেছে কি যে শঙ্কুটির তির্যক উচ্চতা দেওয়া আছে, আমাদের বার করতে বলেছে। আমরা দেওয়া আছে আয়তন, তো আমরা কি করব, প্রথমে আয়তন বার করব। ঠিক আছে, শঙ্কুটির আয়তন সমান সমান আয়তনের সূত্র কি, 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি। এবার এটা সমান সমান এটা হবে, যেহেতু দেওয়া আছে আয়তন আমাদের 100 পাই, তাহলে লিখে দিচ্ছি শর্তানুসারে 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান সমান 100 পাই। বা এখান থেকে আমরা কি করছি, দেখো আমাদের মানটা আছে, এইচের মানটা দেওয়া আছে, এখান থেকে আমাদের আর এর মানটা বার হবে 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ কত, এইচ হচ্ছে 12 সেমি, 100 পাই। বা এখান থেকেও আমরা করব কি, পাই আর স্কোয়ার সমান সমান 100 পাই ইন্টু 3টা নিচে আছে, 3টা উপরে চলে যাবে আর 12টা নিচে চলে আসবে। ঠিক আছে, দুদিকেই পাই আছে, পাই পাই কেটে দিলাম। আর স্কোয়ার সমান সমান 100 ইন্টু 3/12, 3 × 4 = 12, 25 × 4 = 100। তাহলে এখান থেকে আর কত পাচ্ছি আমরা, এখান থেকে আর স্কোয়ার সমান সমান 25 বা আর সমান সমান হচ্ছে √25 = 5 সেমি। আরটা 5 সেমি পেয়ে গেলাম, আর পেয়ে গেলাম। এইচ আমাদের আছে 12 এবং এলটা এখান থেকে বার করবো, তো বার করছি। দেখো আমরা জানি যে এল স্কোয়ার সমান সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। আরটা 5 বার হয়েছে, 5 স্কোয়ার, আর এইচটা কত, 12 স্কোয়ার। ঠিক আছে, 5 × 5 = 25, 12 144, 12 স্কোয়ার মানে, তাহলে কত হচ্ছে 169, এটা হচ্ছে এল স্কোয়ার। তো এখান থেকে এল কত পাবো, এল সমান সমান √169 সমান সমান 13 সেমি। তাহলে তির্যক উচ্চতা পেয়েছি 13 সেমি। তাহলে এখান থেকে লিখবো আমরা উত্তর, শঙ্কুটির তির্যক উচ্চতা সমান সমান 13 সেমি। শঙ্কুটির তির্যক উচ্চতা নির্ণয় করি, আমাদের এটাই বার করতে বলেছিল। ঠিক আছে, এবার করছি আমরা 6 নম্বরটা। কী দেওয়া আছে, যে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাঁবুটির তির্যক উচ্চতা যদি 7 মিটার হয়, তবে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। প্রথমে আমরা কি করছি, ছবি আঁকাচ্ছি। এটা শঙ্কু আকৃতির ত্রিপল তাঁবু লাগবে আমাদের। কী দেওয়া আছে, যে তাঁবুটির তির্যক উচ্চতা 7 মিটার, এটা হচ্ছে আমাদের 7 মিটার, উচ্চতাও দেওয়া নেই এবং ভূমির ব্যাসার্ধও দেওয়া নেই। আর দেওয়া আছে কি, যে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তার মানে দেখো এই যে শঙ্কুটা আছে, শঙ্কুর যে পার্শ্বতল আছে, সেই পার্শ্বতলের ক্ষেত্রফলটাই হচ্ছে আমাদের যতটা ত্রিপল লেগেছে, মানে 77 বর্গমিটার। ঠিক আছে, তো আমরা করছি। লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবুর
তির্যক উচ্চতা এল সমান সমান কত 7 মিটার। ধরি ভূমির ব্যাসার্ধ সমান সমান 8 মিটার এবং উচ্চতা সমান সমান h মিটার। ঠিক আছে, তাহলে অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল সমান সমান পাই আর এল। ঠিক আছে, এলটা কত আমাদের 7 সেমি, সমান সমান লিখেছি পাই আর এল হচ্ছে 7 আর ক্ষেত্রফল মিটার। আর দেওয়া আছে কি যে 77 বর্গ মিটার আমাদের ত্রিপল লেগেছে, তার মানে পার্শ্বতলের ক্ষেত্রফলটা আর যতটা ত্রিপল লেগেছে সেটা আমাদের সমান। তো লিখছি শর্তানুসারে পাই আর ইন্টু 7 সমান সমান 77। এখান থেকে আমরা কী করব, পাই মানে কত 22-এর 7 আর তো আর থাকলো আর 7 সমান সমান 77। 7 কেটে গেল, এখান থেকে আর কত হবে আর হচ্ছে 77/22। 11 দিয়ে কাটাকাটি যাবে, 11 দুগুণে 22, 11 সাথে 77, তাহলে 7/2 মিটার। এটা কি, এটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ। এটা এইচ ধরেছি, এটা আর ধরেছি, ভূমির ব্যাসার্ধ হয়ে গেল। এবার চেয়েছি কি, তবে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল হিসাব করে, তাঁবুটির তির্যক উচ্চতা আর এই 7 দেওয়া আছে, তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল আমরা বার করব। অতএব তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল সমান সমান কি পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। পাই হচ্ছে 22-এর 7 আর আরটা কত 7/2 তার হোল স্কোয়ার। একক কী হবে, ক্ষেত্রফল যেহেতু, তাহলে বর্গ মিটার। এই কষ্ট দেখো 22-এর 7 ইন্টু 7/2 ইন্টু 7/2, এটা 7 কাটা যাবে আর 2 কাটা যাবে 11, তাহলে উপরে হচ্ছে 77, নিচে হচ্ছে 2, সমান কত হবে 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6 17, 2 8-এ 16, 17 1 10, 2 5-এ 10। তাহলে আমাদের তাঁবুটির ভূমির ক্ষেত্রফল হয়ে গেল 38.50 মিটার, মিটার না বর্গ মিটার, যেহেতু ক্ষেত্রফল বর্গ মিটার। এই হচ্ছে আমাদের 6 নম্বরের সমাধান। এবার করছি আমরা 7 নম্বরটা। কী দেওয়া আছে, যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস 21 মিটার এবং উচ্চতা 14 মিটার, প্রতি বর্গমিটার 1.50 টাকা হিসাবে পার্শ্বতল রং করতে কত টাকা খরচ পড়বে হিসাব করি। এই হচ্ছে আমাদের শঙ্কু, ঠিক আছে, যার ব্যাস বলেছে ভূমির ব্যাস হচ্ছে 21, তাহলে ব্যাসার্ধ কত হবে 21/2 আর উচ্চতা দেওয়া আছে 14, তির্যক উচ্চতা আমাদের দেওয়া নেই, সেটা আমরা এল ধরলাম। ঠিক আছে, তো প্রতি বর্গমিটার 1.50 টাকা হিসাবে পার্শ্বতল রং করতে কত খরচ হবে, তাহলে আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল বার করতে হবে। করছি, লম্ববৃত্তাকার শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ আর সমান সমান
21/2 মিটার। ঠিক আছে, উচ্চতা h সমান সমান উচ্চতা h সমান সমান 14 মিটার। ধরি তির্যক উচ্চতা সমান সমান l মিটার। ঠিক আছে, অতএব আচ্ছা পার্শ্বতলের ক্ষেত্রফল কি পাই আর এল, তো এই এলটা তো আমাদের নেই, তো এলটা আগে বার করি। হ্যাঁ, এলটা বার করব। আমরা জানি এল স্কোয়ার সমান সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। আর কত? 21/2 তার হোল স্কোয়ার। আর এইচটা কত? এইচ হচ্ছে 14 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে 21/2, তাহলে কত হবে এটা স্কোয়ার করলে? নিচে 4, আর 21-এর স্কোয়ার হচ্ছে আমাদের 21 × 21, 4 4 1 প্লাস 14-এর স্কোয়ার কত? 4 4 16, হাতে 1, 4 কে 4 5, 196, 196, 4 4 6 4 24, হাতে 2, 9 4 36, হাতে 38, হাতে 3, 4 কে 4 5 6 7, এত। এটা কি? আচ্ছা একক আমরা লাস্টে লিখছি, ইকুয়ালস টু 4 কে 5, 8 4 12 2, হাতে 1, 7 3 7 4 11, 1 12। এটা কি? এল স্কোয়ার। তাহলে এল কত হবে বলো দেখি? এল সমান সমান √1225/4। এবার 1 2 2 5 এটাকে আমরা কি উৎপাদক বিশ্লেষণ করব? 1 2 2 5 5 দিয়ে যাবে না? 5 2 10, 22, 5 4 20, 5 5 25, আবার 5 দিয়ে যাবে, 5 4 20, 5 9 45, 7 7 49। ঠিক আছে না? তাহলে এখান থেকে আমাদের এটা হচ্ছে কত? √, উপরে 5 × 5 × 7 × 7, আর নিচে হচ্ছে 4 টাকা লিখছি 2 × 2। তাহলে দেখো বাইরে বার হবে 5 আর একটা হচ্ছে 7, নিচে হচ্ছে 2, তাহলে 7 5 35/2, একক হবে কি? মিটার। তাহলে এল সমান সমান হচ্ছে 35/2 মিটার। ঠিক আছে, এবার আর কি বার করতে বলেছে? যে প্রতি বর্গ মিটার। আচ্ছা পার্শ্বতলের ক্ষেত্রফল এখনো বার করে নেই, কেবল আমরা তির্যক উচ্চতা বার করেছি। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল বার করবো। অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল সমান সমান কত? পাই আর এল। পাই আর এল। পাই হচ্ছে 22/7, আর কত? আর হচ্ছে 21/2, আর এল হচ্ছে আমাদের বার হলো এখনো 35/2। ঠিক আছে, দেখো 7 দিয়ে কাটা যাবে, 7 5 35, 2 দিয়ে কাটা যাবে 11, নিচে 2 থাকলোই। তাহলে কত দেওয়া বলো দেখি? 21 × 5, 21 × 5, 5 × 5, 5 × 10, 105, আর এখানে কত? 11, 105 × 105, 5 5 1 1 1 1 5 5, 1 1 5 5 / 2, এত বর্গ মিটার। এটা কি? এটা পার্শ্বতলের ক্ষেত্রফল। এবার প্রতি বর্গ মিটারে আমাদের 1.5 টাকা করে লাগছে। তাহলে এত বর্গ মিটার রং করতে আমাদের কত টাকা লাগবে সেটা আমরা লিখব।
প্রতি বর্গ মিটার $1.50 টাকা হিসাবে 1155/2 বর্গমিটার এটার পার্শ্বতল রং করতে মোট খরচ হবে সমান সমান 1155/2 ইন্টু 1.50 টাকা সমান সমান দশমিকটা উঠাবো, হ্যাঁ, 1155/2 ইন্টু 150 বাই নিচে দশমিকের জন্য 1 আর 2 শূন্য, 5 2 10, 5 3 15, তাহলে নিচে হচ্ছে কত 4 আর উপরে কত 3 দিয়ে গুণ করলে 5 3 15, 5 হাতে 1, 5 15 1 16 হাতে 1, 3 1 3, 4 3 1 3, 3365 ডিভাইডেড বাই 4, তাহলে আমরা 4 দিয়ে ভাগ করব। ঠিক আছে, 4 দিয়ে যদি ভাগ করি, এখানে জায়গা নেই এখানে করছি, 4 দিয়ে ভাগ করছি আমরা কাকে 3465কে, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 8 32, 2, 4 5 20, 4 6 24, 4 5 20, 4 6 24, 1.0, 4 2 8, 2, 4 5 20। ঠিক আছে, তাহলে কত হচ্ছে বলো দেখি, 866.25 টাকা। তাহলে এত টাকা আমাদের কি হবে, খরচ হবে কি করতে, পার্শ্বতল রং করতে। এই হলো আমাদের 7 নম্বরের সমাধান। এবার করছি আমরা 8 নম্বরটা। কী দেওয়া আছে যে নিরেট শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 10 সেমি, খেলনাটির বক্রতলে প্রতি বর্গ সেমি 2.10 টাকা হিসাবে পালিশ করতে 429 টাকা খরচ পড়ে। খেলনাটির উচ্চতা কত হিসাব করি এবং খেলনাটি তৈরি করতে কত ঘন সেমি কাঠ লেগেছে নির্ণয় করি। দেখো শঙ্কু আকৃতির যে খেলনাটা আছে সেটা কিন্তু নিরেট। ঠিক আছে, তো বলেছে আমরা আগে একটা ছবি আঁকাই, এটা মনে করি শঙ্কু আকৃতির খেলনা। দেওয়া আছে কি যে ভূমির ব্যাস হচ্ছে 10 সেমি, তাহলে ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে 5 এবং বক্রতলে প্রতি এটা দেওয়া আছে। আর আমাদের বার করতে বলেছি খেলনাটির উচ্চতা বার করতে বলেছে, এই উচ্চতা বার করতে বলেছে, আর এটা আমরা ধরলাম মনে করো L, তির্যক উচ্চতা হচ্ছে L আর উচ্চতা হচ্ছে H। ঠিক আছে, আর বার করতে বলছে কি যে খেলনাটি তৈরি করতে কতটা কাঠ লেগেছে, তার মানে আয়তন বার করতে বলেছে। করছি আমরা এক এক করে। নিরেট শঙ্কু আকৃতির কাঠের খেলনাটির ভূমির ব্যাসার্ধ আর সমান সমান কত 10/2, 5 সেমি ধরি। উচ্চতা সমান সমান 8 সেমি এবং তির্যক উচ্চতা সমান সমান L সেমি। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারবো, এবার পার্শ্বতলের ক্ষেত্রফল বার করতে পারবো। পার্শ্বতলের ক্ষেত্রফল কেন বার করব,
এই কারণে যে খেলনাটির বক্রতলে প্রতি বর্গ সেমি 2.10 টাকা হিসেবে পালিশ করতে এত টাকা খরচ হয়। বক্রতল মানেই পার্শ্বতল, তা আমরা বক্রতলই লিখছি এখানে। খেলনাটির বক্রতলের ক্ষেত্রফল সমান সমান পাই আর এল। পাই কত? আচ্ছা, পাইয়ের মান পরে বসাবো, আর এর মান বসা দিচ্ছি। আর এর মান হচ্ছে 5, আর এল থাকলো বর্গ সেমি। এটা হয়ে গেল আমাদের পার্শ্বতলের বক্রতলের ক্ষেত্রফল। করছি দেখো, প্রতি বর্গ সেমি 2.10 টাকা হিসাবে 429 টাকায় পালিশ করা যায় কত বর্গ মিটার? 429 ডিভাইডেড বাই 2.10 বর্গ মিটার, বর্গ মিটার না, সেমি কাট। ঠিক আছে, ইকুয়ালস টু ভাগ করবো আমরা 4, 2, 9। আচ্ছা, দশমিক উঠাচ্ছি, দশমিক উঠালে উপরে হবে 100। এটা শূন্য কাটা গেল। 7 দিয়ে কাটা যাবে কি? 7 3 21, 7 6 42। না, যাবে না, 7 দিয়ে যাবে না। তাহলে আমাদের এটাই থাকলো। এবার শর্তানুসারে কি এটা সমান সমান কি? এটা সমান সমান হচ্ছে আমাদের পাই আর এল। লিখছি, শর্তানুসারে পাই আর এর মান 5 ইন্টু এল সমান সমান ইন্টু 10/21। পাই কত? 22/7 ইন্টু 5 ইন্টু এল সমান সমান 429 নিচে ইন্টু 10 ডিভাইড বাই 21। এখান থেকে আমরা এল এর মান বার করবো। এল সমান সমান কত হবে বলো দেখি? 429 গুণ 10 ডিভাইডেড বাই 21। দেখো 22টা উপরে আছে, এদিকে 22টা নিচে হয়ে যাবে, আর 7টা উপরে চলে যাবে। 5টা উপরে আছে, 5টা নিচে যাবে। ঠিক আছে, কাটাকাটি করছি দেখো। 7 3 21 3, 5 2 10 2, 11। ঠিক আছে, এবার কাটাকাটি কি যায় কিনা দেখি। 9 11 11 15, 3 দিয়ে যাবে। 3 1 3 12, 3 4 12, 3 3 9, 11 দিয়ে যাবে। 11 11, 11 3 33, 13। তাহলে এল এর মান হয়ে গেল আমাদের এখান থেকে এল সমান সমান 13 সেমি। তির্যক উচ্চতা আমরা পেয়ে গেলাম 13 সেমি। কিন্তু আমাদের চেয়েছে কি? আমাদের চেয়েছে খেলনাটির উচ্চতা হিসাব করতে বলেছে, উচ্চতা চেয়েছে আমাদের, তির্যক উচ্চতা চায়নি। তারপরে এখান থেকে আমরা উচ্চতা বার করব। অতএব এখান থেকে বার করতে পারি আমরা কি জানি, h² প্লাস r² সমান সমান l²। তাহলে এখান থেকে h² কত হবে? h² সমান সমান l² মাইনাস r²। l কত? 13, 13² আর আরটা আমাদের কত? আর হচ্ছে 5। ইকুয়াল টু দেখো 169, 13² আর 5² হচ্ছে 25। এই দুটো বিয়োগ করলে কত হবে? 144। এটা কি? এটা হচ্ছে আমাদের h²। তাহলে এখান থেকে আমরা h পেয়ে যাবো। h সমান সমান √144 সমান সমান 12 সেমি। তাহলে উচ্চতা পেয়ে গেলাম 12 সেমি। তাহলে এখানে লিখছি অতএব খেলনাটির উচ্চতা সমান সমান 12 সেমি। এবার খেলনাটির উচ্চতা হয়ে গেল। এবার খেলনাটি তৈরি করতে কত ঘন সেমি কাঠ লেগেছে, তার মানে আয়তনটা বার করতে বলেছে। অতএব শঙ্কুটির
আয়তন। আয়তন কি 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি। 1/3 পাই মানে কত 22/7 আর কত আর হচ্ছে 5, 5 স্কোয়ার মানে 5 × 5 আর এইচ বার হলো আমাদের 12। ঠিক আছে, কাটাকাটি করছি দেখো 3 4 12 আর কাটাকাটি যাবে না, তাই না? তাহলে উপরে হচ্ছে বলো তো, নিচে হচ্ছে 7 আর 25, 5 × 25, 25 4 100, 100 × 22 মানে 2200। 7 ভাগ করছি, 7 3 21, 10, 7 1 7 30, 7 4 28, 2/7 ঘন সেমি। তাহলে এটা হচ্ছে কি শঙ্কুটির আয়তন। তাহলে এতটাই কাট লেগেছে, তাহলে উত্তরটা আমরা লিখে দিচ্ছি। অতএব কাঠের খেলনাটি তৈরি করতে 314 ঘন সেমি কাঠ লেগেছে। হলো, তো এই হচ্ছে আমাদের 8 নম্বরের সমাধান। আজকে আমরা এখানে রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।